হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আজ থেকে আমি শপথ গ্রহণ করলাম আল্লাহ, এই অসৎ পথে টাকা আমি আর কোনোদিন ইনকাম করব না আল্লাহ, আর কোনোদিন আমি খাবো না আল্লাহ। ফটিক, বলেন না তো সাহেব। ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে না রে, লোকজন তো এখন আসে না। লোকজন বিপদে পড়ে না আপনার কাছে আসে, হাউস করে কি আর মানুষ আপনার কাছে আসবে? দেখেন একসময় একসময় আসবে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন মাদবর সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, ভালোই হইলো, আমি এসে আপনাকে বাড়িতেই পাইলাম মাদবর সাহেব। বাড়িতে পাবেন না কই পাবেন, আমি তো আপনাদের জন্য অপেক্ষা করে থাকি। আমার আবার নামাজের সময় হয়ে গেল। তা বলেন কত টাকা লাগবে? আমার যে টাকা লাগবো তা আপনি কি করে জানলেন মাদবর সাহেব? এই বাড়িতে কে কখন কোন কাজে আছে সেটাকে আমাকে বলতে হবে। আমার কাছে আছে টাকার জন্য, আমার তো টাকারই কারবার। মাতবরে তো ব্যবসায়ী এটা। 50,000 টাকা লাগবো মাদবর সাহেব। আপনি তো জানেন আমি গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে আমার সংসারটা চালাই। আমার যা সয় সম্বল ছিল মেয়েটারে বিয়ে দিয়ে ওর পিছনেই সব শেষ করছি মাদবর সাহেব। এখন আরো 50,000 টাকা পাবো। ওই যৌতুকের টাকার জন্য মেয়েটার উপর ওর শ্বশুর বাড়ির লোকজন অনেক অত্যাচার করতেছে মাদবর সাহেব। ও এই কথা, 50,000 নেন, 70,000 নেন, না হয় 1 লাখ নেন, আমার দিতে তো কোনো অসুবিধা নাই। মাদবর সাহেব, আপনার 50,000 টাকায় যা সুদ আসে তা আমি মাসে মাসে পরিশোধ করে দেবো মাদবর সাহেব। এটাকে সুদ বলেন কেন? এটাকে বলবে ইন্টারেস্ট। সুদের কথাটা শুনলে আমার তার কেমন একটু লজ্জা লজ্জা লাগে। এই নেন, এখানে 50,000 টাকা আছে, আমাকে মাসে 5,000 টাকা চা পান খাওয়ার জন্য দিন। ঠিক আছে মাদবর সাহেব। আমি আবার গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না ভাই। মাদবর সাহেব, 5,000 টাকা সুদটা বেশি হয়ে যায় না মাদবর সাহেব? আপনি তো জানেন আমার অবস্থা বেশি ভালো না মাদবর সাহেব, একটু কমায় দেওয়া যায় না? দেখেন, এখানে মায়া দেখা লাভ নাই, এটা আমার ব্যবসা, আমি এইভাবেই ব্যবসা করি। আপনার যদি বেশি মনে হয় তাহলে আপনার টাকা নেওয়ার দরকার নাই, দেন টাকাগুলো দেন। ঠিক আছে মাদবর সাহেব, আপনার টাকা সুদ আসলে সময় মতো আমি দিয়ে দিব মাদবর সাহেব। আমি আবার মুখের কথা বিশ্বাস করি না, কাগজ কলমে সই করতে হবে। ফটিক, তুই সইটা নিত। আর ওই মিষ্টি খাওয়ার টাকাটা প্রতি মাসে বাসায় এসে দিয়ে দিন। ঠিক আছে মাদবর সাহেব, এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফটিক, তুই জালু শেখ ফালু শেখ টাকাগুলো নিল, তারা তো এখন টাকাটা দিল না। চল তো টাকা কটা উঠে নিয়ে আসি। চলেন চলেন। আসো। মাদবর সাহেব, ও মাদবর সাহেব, মাদবর সাহেব, দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাদবর সাহেব, আপনি যে সুদের ব্যবসা করে এই গ্রামটা যে ছড়াই ফেলাইতেছেন, এটা কি ঠিক? এটা তো ঠিক না। আমাদের ধর্মেও সুদকে হারাম করা হয়েছে। আরে ভাই, এটাকে সুদ বলতেছেন কেন? এটা একটা বিজনেস, এটা একটা ব্যবসা। দেখেন, আমারে জ্ঞান দেবেন না। এইভাবে সুদের যদি আপনারা ব্যবসায় পরিণত করেন, গ্রামটা তো ধ্বংস করে দিবেন আপনারা। দেখেন রাজু ভাই, আমাকে জ্ঞান দিতে আসবেন না, নিজের চরকায় তেল দেন গিয়ে জ্ঞান দিতেছে। চল ফেরে চল। চলো।
আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ফটিক, জি, ওটা কদ্দুস যায় না? ও তাই তো মাতবর সাহেব। এগারোটা ডাক দিছে। ও কদ্দুস ভাই, ও কদ্দুস ভাই। মাদবর সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কদ্দুস, মাতবরের কাছে টাকা নিছো, টাকা দিচ্ছ না কে? কি কর মাদবর সাহেব, আপনি যে পরিমাণ টাকা আমাকে দিয়েছেন তার চেয়ে তো বেশি টাকা তো আপনাকে আমি দিয়ে ফেলেছি। বেশি টাকা দিছিস মানে? তুই তো আমার সুদের লাভে টাকা দিছিস, আসল টাকা তো খবরই নেই এখনো। ভালো ভালো বলছি, তুই আমাকে 1 সপ্তাহের মধ্যে টাকা দিবি, তাহলে কিন্তু তোর খবর খারাপ হচ্ছে কিন্তু। ঠিক আছে মাদবর সাহেব, আপনার সব টাকা সময় মতো দিয়ে দিব। এখন আসি, আসসালামু আলাইকুম মাদবর সাহেব। এই ফটিক, আমার টাকা মাইরা খাবো, এই এলাকায় এরকম লোকজন আছে রে। এই চল আদাব আদাব। ফটিক, হ্যাঁ মাতবর সাহেব। সেটা রফিক না? এই তো মাতবর সাহেব, রফিকই তো। এই রফিক, তুই যে গত বছর আমার কাছে সুদের উপর টাকা নিলি, টাকা দিছিলি? ও মাতবর সাহেব, ও মাতবর সাহেব, মাইরে ফেলাম। মাতবর সাহেব, টাকা দাস নাকি? মাতবর সাহেব, মাইরেন না, মাইরেন না। মাতবর সাহেব, আমার শরীরটা বেশি ভালো না, কয়েকদিন থেকে আমি কাজ কাম করতে পারি না, তাই আমি একটু সুস্থ হই, পরে কাজ কাম করে টাকাটা দিয়ে দিব। এই গরিবের বাচ্চা, তুই কবে সুস্থ হবি, কবে কামাই করবি, কবে আমার টাকা দিবি? এই মুহূর্তে আমার টাকা দিবি। আমার কাছে তো আর টাকা নাই, আমি কই থেকে টাকা দেবো? আমি তো আর কোনো কৈফত শুনতে চাই না হারামজাদা। তুই আজকে আমার টাকা দিবি, টাকা না দিলে তোর আজকে মাইরে ফেলাবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে মাদ্রু সাহেব, আপনি ওরা মারতেছেন কেন? হ্যালো, কি আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে? ই আল্লাহ গো, ই আল্লাহ, তুমি আমার বুকের মানিকরে কাইরা নিলে। ই আল্লাহ গো, ই আল্লাহ। কি হয়েছে মাদ্রু সাহেব, আপনি কান্না করতেছেন কেন? আল্লাহ গো, তুমি আমার বুকের মানিকরে কাইরা নিলে গো আল্লাহ। কি আর বলবো ভাই, আমার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ। শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আপনাকে কতবার বলছি আপনি সুদের ব্যবসা বাদ দেন, সৎ পথে থাকেন, আপনি কোনো কথাই শুনেন নাই। আপনি যদি আজকে সুদের টাকার জন্য মানুষের উপর অত্যাচার না করতেন, তাহলে হয়তো আজকে আপনার বুকের মানিক হারাইতে হইতো না। মাতবর সাহেব, ও মাতবর সাহেব, আমি আর পারলাম না মাতবর সাহেব, সুদের টাকায় লাভ দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম মাতবর সাহেব। তাই ওই বাড়ির বলদটা বিক্রি করে আপনার টাকাটা সুদে আসলে দিতে আসলাম মাতবর সাহেব। এই নেন আপনার টাকা। আপনার কি হয়েছে মাতবর সাহেব? জামাল ভাই, আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। জামাল ভাই, শুনেন মাদ্দর সাহেব, সুদ এবং ঘুষের মাধ্যমে যদি কেউ অন্যায়ভাবে টাকা উপার্জন করে, সেটি হলো হারাম। আল্লাহ তাআলা হারাম টাকাকে উপার্জন করা পছন্দ করেন না। জানি না আল্লাহ তাআলা আপনার বুকের মালিককে আপনার কাছ থেকে কেড়ে নিল কেন। মাতবর সাহেব, আপনার টাকাটা নেন, আসল সুদে সমস্ত টাকাটাই আছে মাতবর সাহেব। জামাল ভাই, আমার ভুল আমি বুঝতে পারছি। জামাল ভাই, আমি আমি এই পাপের টাকা আমি আর গ্রহণ করবো না। জামাল ভাই, আমি এই পাপের টাকা আমি আর গ্রহণ করবো না। এই লোভে আমার ধ্বংস করে দিছে জামাল ভাই। আমার পাপের শাস্তি আমি পাইছি জামাল ভাই। আমার মতো পাপের শাস্তি যেন আর কেউ না পায় জামাল ভাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আজ থেকে আমি শপথ গ্রহণ করলাম আল্লাহ,
এই অসৎ পথে টাকা আমি আর কোনোদিন ইনকাম করব না আল্লাহ, আর কোনোদিন আমি খাবো না আল্লাহ। আমাকে মাফ করে দিও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। চলেন মাদ্রাস সাহেব, মানিকের লাশ আনার ব্যবস্থা করি। তাই চলো ফটিক।